এই মারাত্মক বৃষ্টির মধ্যে কারোর মাথা ফাথা খারাপ না থাকলে কেউ ভিডিও করতে আসে না। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম কল্যাণী। আমি কিন্তু এখন আছি কল্যাণীর রাস্তাতে। সেই কথাই আছে না, জানা থা জাপান পৌঁছ গায়ে চীন সমাজ গায়ে না, তা আমার অবস্থা হয়েছে সেই রকম। যাচ্ছিলাম জিরাটে। তো বৃষ্টিমুখর দিনের সাথে আমার জিরাটের অনেক দিনের সম্পর্ক। তো যাই হোক, আজকেও জিরাটেই চলে যেতাম যদি কিনা ট্রেনটা মিস না হতো। তো ট্রেন মিস হয়ে গেছে, কারণ আজকে আমাদের ওদিকে বাসের একটু প্রবলেম চলছে, তার জন্য ট্রেন মিস। আর ট্রেন মিসের জন্য আমি সোজা ডিসাইড করলাম যে চলে আসবো কল্যাণীতে। তো কল্যাণী থেকে এরপরে কাঁচরাপাড়া। তো কল্যাণীর পুজো পরিক্রমা কিন্তু দেখাবো এই বৃষ্টির দিনের মধ্যেই। এই কল্যাণীর পুজো পরিক্রমা অসাধারণ লাগবে। ব্যারাকপুর স্টেশন থেকে আমার এই জার্নিটা শুরু করেছি আমি, এবং অসাধারণ এই বৃষ্টির দিন। দেখতে পাচ্ছ কল্যাণীর রাস্তাতে আমি কিন্তু প্রথমে যাব কল্যাণী A9 স্কোয়ার পার্ক, দুর্গাপুজোর পার্কে। এই যে দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়েছি আমি, 4 নম্বর প্ল্যাটফর্মে নেমে কল্যাণী সীমান্ততেই ছিলাম, যেটা কিনা সোজা কল্যাণী ঘোষপাড়াতে যায়, যেখানে কল্যাণী ITI মোড়ের পুজো প্যান্ডেল। কিন্তু আমি দেখলাম এখান থেকে 40 মিনিট পরে আরেকটা কল্যাণী সীমান্ত লোকাল রয়েছে। তো আমি ওই জন্য কল্যাণী নেমে A9 স্কোয়ার থেকে ঘুরে আসি। এই যে রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তা দিয়েই কিন্তু পুজোর সময় তোমাদেরকে যেতে হবে। তো 40 মিনিটের মধ্যে আমার ভিডিও করা হয়ে যাবে। তারপরে আমি আবার কল্যাণী স্টেশনে ফিরে যাব। ফিরে গিয়ে কল্যাণী সীমান্ত ধরে কল্যাণী ঘোষপাড়ায় নেমে ITI মোড়ে পুজো প্যান্ডেলটা দেখবো। তো চলো দেখি, বৃষ্টিমুখর দিনে দেখি মাঠের কী অবস্থা। প্রচুর বৃষ্টি হচ্ছে, যাওয়া যাক। বলে রাখি, পুজোর সময় এই রাস্তা জুড়ে কিন্তু লাইন থাকবে A9 স্কোয়ারে। আর আমি যদি ওই রাইট টার্ন নেবো এখান দিয়ে নিয়ে যাব, বাট তোমাদের কোন লাইনটা যে দেবে পুজোর সময় সেটা এখনো অবধি ক্লিয়ার না, ঠিক আছে? তো আমি এটা দিয়ে চলে যাই। এইসব ওয়েদার হচ্ছে বাড়ি বসে শুয়ে থাকার, আর হচ্ছে একটু সুন্দর সুন্দর খাবার খাওয়ার ওয়েদার। আর সেই সব ওয়েদারে আমি বেরিয়েছি ভিডিও করতে। যাই হোক, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মানে ওয়েদারটা। আর এই দেখো A9 স্কোয়ার পার্কের যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলের সামনে কিন্তু আমি চলে এসেছি। এবছর তাদের যে থিম সেটা হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির। এই যে দেখতে পাচ্ছ, কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে। ওয়াও, জাস্ট ওয়াও লাগছে ওয়েদারটা। দেখতে পাচ্ছ এই মাঠে কিন্তু খুব একটা বেশি জল জমেনি, হালকা পাতলা আর কি। আর পুজোর সময় তো ব্যবস্থা থাকবেই, সেসব নিয়ে কোনো চিন্তা নেই। আর এই হচ্ছে A9 স্কোয়ার পার্ক, আর এই হচ্ছে সেই পুজো প্যান্ডেল, অক্ষরধাম মন্দির হচ্ছে দেখতে পাচ্ছ। এবং একদম অরিজিনাল ফিল আনার কিন্তু চেষ্টা করা হয়েছে এখানে, যেমনটা আর কি দিল্লিতে আছে সেরকমভাবেই আর কি তৈরি করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি লাস্ট টাইম তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাঁশের কাজ হচ্ছিল, আর তারপরে এতদিন পর আবার চলে এলাম। এখন দেখো প্লাইয়ের কাজও কমপ্লিট, রং কিন্তু 1 কোটিং করে হয়েও গেছে। এখানে দেখতে পাচ্ছ দাদারা কাজকর্ম করবে কি, আজকে প্রচুর বৃষ্টি সবাইয়ের মধ্যে আছে। আর এখানে দেখো এই সব যে হাতি টাতিগুলো রয়েছে, এগুলোকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সেট করা হবে, দেখতে পাচ্ছ। তো এত সুন্দর ওয়েদারে কেমন লাগছে তোমাদের এই পুজো প্যান্ডেল পরিক্রমা অবশ্যই জানিও। আমি কিন্তু এখান দিয়ে আবার কল্যাণীতে ITI মোড়ে চলে যাবো। আর আমার তো খুব পার্সোনালি খুব ভালো লাগছে। আমি একাই এসেছি যদিও, আর বৃষ্টির মধ্যে কাউকে পেলাম ওনার সাথে, বাট একা একা দারুণ জমে যাচ্ছে। আহা, অসাধারণ ওয়েদার। আহা, এই বৃষ্টির মধ্যে হাঁটার মজাই আলাদা। এই যে দাস ডেকোরেটার্স, এরা কিন্তু আগের বছরও করেছিল এখানে পুজো প্যান্ডেল। নদিয়া ডিস্ট্রিক্টের পাঁচবেড়িয়া থেকে এসছে এনারা। প্রোপাইটার সমর দাস, এনার যে নম্বরটা সেটাও কিন্তু রয়েছে, তোমরা একটু নোট ডাউন করে নিতে পারো। আমি নম্বরটাকে একটু জুম করে দেবো। এই যে, তো চলো দেখি এবার একটু দেখাই তোমাদেরকে। দেখো এখানে কিন্তু এবার এন্ট্রি পয়েন্ট ওই ঠিক একইভাবে আগের বছরের মতো কিন্তু হতে চলেছে, মানে একটু সিঁড়ি টিড়ি করে দেওয়া হবে আর কি। এইভাবে কিন্তু যাবে মানুষজন। এখান দিয়ে দেখতে পাচ্ছ ওপরটা এই অক্ষরধামের যে 3টে গম্বুজ, সেই 3টে গম্বুজ কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। লেফটে একটা, মিডিলে একটা, আর এই পাশে একটা।
আর এখানে দেখতে পাচ্ছ সামনেটা কালারটা এখন আপাতত একটা মাটির কালার করা হয়েছে। এখন লাস্ট ফিনিশিং কী দাঁড়ায় সেটা পরবর্তীতে দেখা যাবে, তবে আপাতত কিন্তু এই কালারটা হয়েছে। আর এই যে সামনে হাতে দেখতে পাচ্ছ এই কাঠটার দিয়ে কিন্তু এই স্টেজটাকে করা হয়েছে। এটা কিন্তু সিঁড়ি করা হবে, সিঁড়ি কিন্তু এইভাবে আর কি এখান থেকে চলে আসবে সিঁড়িটা। আর দেখো বৃষ্টি পড়ছে কী লেভেলে, হা হা, ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, ফিল দ্য রেইন। অসাধারণ লাগছে। দেখো ভিডিও তো অনেক দেখছো তোমরা, মানে কল্যাণী ভিডিও হাজারে আছে, বাট এই বৃষ্টির দিনে ভিডিও করতে আসছি, তো সেই জিনিসটা একটু ফিল করতে থাকো তোমরা, যে এই রেনি ওয়েদারটার মধ্যে এই এত সুন্দর প্যান্ডেলগুলো জাস্ট দেখতে থাকো। মানে এইগুলো একটা নতুন অ্যাডভেঞ্চার কাইন্ড অফ আমার কাছে। এই দেখো এইসব চূড়াতে বিভিন্ন জায়গাতে কিন্তু বসবে এইগুলো, এই যে দেখতে পাচ্ছ এইগুলোকে কিন্তু এই তৈরি করা হচ্ছে। আর এই সামনে কিন্তু ফাইবার দিয়ে এই হাতি ফাতি এইসব তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের যে মূর্তি সেইগুলোকে কিন্তু তৈরি করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো এইগুলো কিন্তু বসে যাবে, এই হনুমানজির মূর্তি রয়েছে এখানে। তো এইগুলো কিন্তু সব ওই এর গায়ে, মণ্ডপের গায়ে কিন্তু বিভিন্ন জায়গায় বসে যাবে, সব মিলে কিন্তু অসাধারণ হতে চলেছে। আর এখানে এখন জল প্যাচ প্যাচ করছে পুরো, সব মিলিয়ে কিন্তু কাজকর্ম একদম ফুল দমে কিন্তু চলছে। চলো তাহলে আমি এই বৃষ্টিমুখর দিনে আর বেশিক্ষণ থাকবো না এখানে, আমি একটু যাবো এবার। তার আগে আমি একটু ভেতরটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো ভেতরটায় ঢুকতে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কিন্তু স্ট্রাকচার এখানে হয়ে আছে, কিছুটা কাঠের আছে, কিছুটা চটের আছে, তার উপরে কিন্তু এই রঙগুলো করা হয়েছে, এগুলো প্লাইয়ের আছে দেখতে পাচ্ছ। সব রকম দিয়ে কিন্তু এই বিভিন্ন রকমের স্ট্রাকচার করা হচ্ছে, সেই স্ট্রাকচারগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে আর কি সেট করা হবে। দেখো ভেতরটাতে এখন কাজকর্ম মোটামুটি এখন বন্ধ। আর এই হচ্ছে ভেতরটা, একটু ভালো করে দেখাই। ওহো লাইট কম, এই যে দেখতে পাচ্ছ ভেতরটা। তো ভেতরটা কিন্তু এরকম হবে, সুন্দরভাবে কিন্তু সাজানো হচ্ছে। এখানে একটা ঝাড়বাতি থাকবে, বিশাল বড় একটা ঝাড়বাতি থাকবে। তো এই সব মিলে কিন্তু এইভাবে আর কি কাজকর্ম চলছে ভেতরটাতে, দেখতে পাচ্ছ। অসাধারণ অসাধারণ। চলো দেখি এবার বাইরের দিকে যাওয়া যাক। আর বৃষ্টি পড়েই যাচ্ছে। কেমন লাগছে তোমাদের এই রেইনি ওয়েদারটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। চলো তাহলে এই এনআইন স্কোয়ারের যে দুর্গাপুজো প্যান্ডেল সেটাকে পেছনে রেখে আমি আবার কল্যাণী স্টেশনে ফিরে যাব। হেঁটে কিন্তু ওই 5 থেকে 10 মিনিটের মতো টাইম লাগে। চলো যাওয়া যাক। আবার কিন্তু আমি স্টেশনের দিকে ফিরে এলাম, আর এত বৃষ্টি হচ্ছে যে জল জমে গেছে চারিদিকে, দেখতে পাচ্ছ। তো এইভাবে আর কি যেতে হবে স্টেশনে। 4 নম্বর প্ল্যাটফর্মে আমি আবার উঠে পড়বো, কারণ কল্যাণী সীমান্ত যেতে গেলে আমাকে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই যেতে হবে। চলো দেখি তাহলে যাওয়া যাক এই সমুদ্র পার করে। বৃষ্টি থামার লক্ষণ নেই, ঘোষপাড়া স্টেশনে নামলাম, কিন্তু বৃষ্টি পড়েই চলেছে, মারাত্মক বৃষ্টি হচ্ছে। তো ট্রেনটা যেদিকে এগিয়ে যাচ্ছে এই দিক থেকে বেরোবো, বেরিয়ে টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে সোজা হেঁটে যাব 2 মিনিট। বৃষ্টি কমা তো দূর, আরও বেড়ে চলেছে বৃষ্টি। প্রচুর বৃষ্টি হচ্ছে এখন কল্যাণীতে, মারাত্মক বৃষ্টি। চলো দেখি এবার সোজা আমি আইটিআই মোড়ের যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলের সামনে যাব। একদম প্রায় এসে গেছি। দেখো এসে পৌঁছে গেলাম থাইল্যান্ডে অবস্থিত সেই অরুণ মন্দিরের সামনে, আর যেটা কিনা এবছর তৈরি হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেলে। দেখতে পাচ্ছ লুমিনাস ক্লাব তাদের যে পুজো প্যান্ডেল সেটা কিন্তু তৈরি হচ্ছে এখানে, এবং প্রচুর বৃষ্টি হচ্ছে। আর ভেতরে কিন্তু ভিডিও করা আপাতত অ্যালাউড না, আমি বাইরে থেকেই দেখাবো তোমাদেরকে। ঝিনুকের কাজ হবে বলে রাখি, ভেতরের দিকটাতে কিন্তু ঝিনুকের কাজ হবে, আর বাইরের দিকে এই যে দেখতে পাচ্ছ বাটামের কাজ কিন্তু কমপ্লিট। আর তারপরে এই যে প্লাইয়ের কাজ কিন্তু চলছে এখান দিয়ে, এই যে দেখতে পাচ্ছ প্লাইয়ের কাজ চলছে। তো এইগুলো কিন্তু চলবে, আর মোটামুটি বেশ সুন্দরভাবে আর কি কাজকর্ম হবে। এরপরে লাইটিং টাইটিং তো থাকবেই প্রত্যেক বছরের ন্যায়। এই যে দেখতে পাচ্ছ সরকার ডেকোরেটার্স অরুণ মন্দির তৈরি করছে ব্যাংককের, প্রোপাইটার উইলিয়াম সরকার। তো সেই উইলিয়াম দা তো এখন আমার চাঁদের বস্তু হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া মুশকিল। যাই হোক,
তো আমি এখন আপাতত তোমাদেরকে এইটুকু আপডেট দিলাম। দেখতে পাচ্ছ এখানে হাজার হাজার ভিডিও পেয়ে যাবে, তারা অনেকে আছে ভেতরে ভালো করে ভিডিও করেছে, তাদের ভিডিও দেখে নিও। আর আমি পরিক্রমা করি তো আমার কাছে অত ডিটেলিং নেই, আমি এই পরিক্রমাই করছি। যেহেতু আমি একটু পরিক্রমার ভিডিও বেশি করি তো তার জন্য আমি অত ডিটেলিংয়ে ভেতরে যাব না, ভেতরে অ্যালাউডও না এখন আপাতত ভিডিও করা। বাইরে থেকে দেখালাম আর কি সুন্দর বৃষ্টি পড়ছে, অসাধারণ লাগছে কিন্তু। আর এখান থেকে কিন্তু আমি যাবো হচ্ছে রথতলাতে। চলো কয়েকটা সিনেমাটিক শট দেখিয়ে দিই। dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na dir da na na o da ni da na dir da na da di na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na। তো এবার চলো তাহলে আমি এখান দিয়ে সোজা রথতলাতে চলে যাই। কেউ 15 টাকা ভাড়া নেয় টোটোতে, কেউ 20 টাকা, আর কত নিচ্ছে আমি ওখানে গিয়ে বলছি। তো আমি কিন্তু আবার কল্যাণী স্টেশনে ফিরে আসলাম। বলে রাখি ওখান দিয়ে রথতলা কিন্তু মানে লোকজন হচ্ছিল না বৃষ্টির মধ্যে, এমনি 20 টাকা করে ভাড়া। তো যেহেতু লোক হচ্ছিল না তার জন্য 50 টাকা চাইলো, তো আমি আর গেলাম না, আমি সোজা কল্যাণী স্টেশনে ফিরে এলাম। আর কল্যাণী ঘোষপাড়া থেকে তখন কোনো ট্রেনও ছিল না কল্যাণী স্টেশনের জন্য, তো অটোতে করে কিন্তু কল্যাণী ITI থেকে 15 টাকা ভাড়া নেয় এই কল্যাণী স্টেশন, আমার পেছনে দেখতে পাচ্ছ। তো এখান দিয়ে কিন্তু বলে রাখি আমি সোজা চলে যাবো কাঁচরাপাড়াতে। আর এর পরের ভিডিও যেটা আসবে কাঁচরাপাড়ার দুর্গাপুজো পরিক্রমা, সেটা আমি দেখাবো। আর এখানে একটা বাকি রয়েছে রথতলা, তো বলে রাখি এই কাঁচরাপাড়া দেখে তোমরা রথতলা যেতে পারো। মানে কাঁচরাপাড়ার বাগমোড় থেকে ডান দিকে 1 কিলোমিটারের মতো রাস্তা পড়ে তোমার রথতলা, 10 টাকা ভাড়া নেয় টোটোতে। তো আমি আপাতত হোল্ড রাখছি, আর কাঁচরাপাড়ার যে পরিক্রমা সেটা করে তারপর রথতলা যাবো, ঠিক আছে? তো এই ভিডিও কিন্তু এখানে কন্টিনিউ করছে। চলো দেখি যাওয়া যাক কাঁচরাপাড়াতে। তো কল্যাণী স্টেশন থেকে কিন্তু আমি কাঁচরাপাড়া স্টেশনে চলে এসেছিলাম, একটাই স্টেশন পরে কল্যাণী থেকে কাঁচরাপাড়া চলে এসেছিলাম। তারপর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে কিন্তু এই অটো ধরে বাগমোড়ে এসেছি। আর এই বাগমোড় থেকে কিন্তু ডান দিকে এই রাস্তাটা সোজা চলে গেছে রথতলা। সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, 1 কিলোমিটার কিন্তু এখান থেকে রথতলা। এই মারাত্মক বৃষ্টির মধ্যে কারোর মাথা ফাথা খারাপ না থাকলে কেউ ভিডিও করতে আসে না। তো মনে হয় সত্যি সত্যি আমার মাথা ফাথা খারাপ হয়ে গেছে, তার জন্য এই মারাত্মক বৃষ্টিতে, এই নিম্নচাপের বৃষ্টিতে আমি এসেছি ভিডিও করতে। দেখো এই যে চলে এসেছি রথতলার যে পুজো প্যান্ডেল, এত বৃষ্টি হচ্ছে লেন্সের উপরে বারবার জলে পুরো মানে রীতিমতো। এই যে আমি দাঁড়িয়ে আছি, ফোনটা মানে তখন দিয়ে সকাল থেকে ভিজছি। এই যে দেখো রথতলার যে পুজো প্যান্ডেল, সেই প্যান্ডেলের সামনে কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আর এখানে কিন্তু স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ 80 ফুটের ওপরে কিন্তু উঠে গেছে। আর এই টোটাল যদি দেখি তো 100 ফুটের মতো। তো খুবই সুন্দরভাবে কাজকর্ম চলছে মানে কি এখন তো ওর ভেতরে আর কি ওই যেটুকু ট্রিপল খাটানো ওখানেই কাজকর্ম চলছে। আর এই যে ফাইবারের কাজগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু ফাইবার দিয়ে তৈরি। তো এইগুলোকে আর কি সব করা হচ্ছে আর কি, ওই বসানো হচ্ছে। আর থিমটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। তোমাদেরকে আমি আগেও বলেছি এটা থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। বলে রাখি প্রত্যেক বছর যে স্পেশালিটিটা থাকে এই রথতলাতে, সেটা হচ্ছে এরা এই সামনের অংশটাতে বেশ সুন্দর করে বাগান টাইপের করে, এবছরও কিন্তু করছে। আর এই যে দেখতে পাচ্ছ সিমেন্টের যে এগুলো ডাইসগুলো বসানো হচ্ছে, এই যে সামনে সিমেন্টের এই ডাইসগুলোকে বসিয়ে কিন্তু বেশ সুন্দর একটা সারফেস তৈরি করা হচ্ছে এখানে, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে এখন মারাত্মক বৃষ্টি হচ্ছে, মারাত্মক লেভেলের, কোনো কথা হবে না, এত বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখো বাটামের কাজ হয়ে গেছে, তারপরে এখন যে এই ফাইবারের কাজগুলো চলছে ভেতরের দিকটাতে। আর একদম ভেতরে জলও জমে গেছে দেখতে পাচ্ছি আমি এখান দিয়ে, দেখো কতটা সুন্দর। তো সেই বৃন্দাবনের প্রেম মন্দির সেটাকে কিন্তু ফুটিয়ে তুলছে এবছর রথতলা। আর ভেতরের পোর্শনেও কিন্তু কাজকর্ম চলছে, আমি এই জলের মধ্যে আমি ভেতরে যেতেও পাচ্ছি না। এই যে দেখো ভেতরের অংশে কিন্তু কাজকর্ম চলছে, দেখো ওখানেও কিন্তু এই ফাইবারের কাজগুলো হচ্ছে দেখতে পাচ্ছ, এই যে এইগুলো। আর এখানে দেখো এইগুলোকেও কিন্তু সেট করা হচ্ছে, পুরোটা কিন্তু ফাইবার দিয়ে তৈরি। তো এই সব জিনিসগুলোকে কিন্তু বিভিন্ন জায়গায় আর কি করা হচ্ছে কাজকর্ম, সেইগুলোকে এনে এখানে কিন্তু সেট করা হচ্ছে। তো অসাধারণ লাগবে কিন্তু এই পুরোটা যখন তৈরি হয়ে যাবে, খুবই সুন্দর লাগবে দেখতে। যদিও প্যান্ডেলটা কমন হয়ে গেছে, বহুদিন ধরেই হয়ে আসছে এখানে ওখানে, তবুও রথতলা তাদের মতো করে আর কি করার চেষ্টা করছে।
এবং বেশ বড় সড়ো করে করার চেষ্টা করছে প্রেম মন্দির এই বছরই অনেক জায়গাতে হচ্ছে প্রেম মন্দির, আর এটা বিগত কয়েক বছর ধরে হয়ে আসছে। তারপরেও কিছু আলাদা করার চেষ্টা করছে প্রেম মন্দির, একদম অবিকল প্রেম মন্দিরের মতো করার চেষ্টা করছে রথতলা সার্বজনীন। তো এই কল্যাণীর টপ 3 যে দুর্গাপুজো 3টাই আমি দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি দিব্যজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে সাইন আপ জানাচ্ছি। টাটা।